আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ক্রিমি আমের রোল কাট আইসক্রিম। আইসক্রিম মোল্ড সবার ঘরে, বেশিরভাগ লোকের ঘরে থাকে না, সেই জন্য আজকে আমরা অন্য কিছু দিয়ে আমের রোল কাট আইসক্রিম বানাবো। তাহলে চলুন দেরি না করে আমের আইসক্রিম বানাতে শুরু করে দিই। আম সবার ঘরে এখন প্রায় থাকে, সেই জন্যে আমরা ঝটপট এটা বানিয়ে নিই। এখানে আমি একটা আম নিয়েছি, আর আমটাকে ছিলে ভালো করে নিয়েছি। দেখুন, এটা আমি খুব ভালোভাবে চতুর্দিক থেকে কাট করে নেব ছোট ছোট পিসে। একটা মিক্সচার জার নিয়ে নেব, এর মধ্যে আমি আমটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে নেব। ক্রিমি টাইপের একটা পেস্ট করে নিয়ে নেব। দেখুন, আমের ঠিক এমনটা আমরা গ্রাইন্ড করে নিয়ে নেব। এটা আমি এক সাইডে রেখে দেবো। এবার আমি একটা কড়াতে 500 দুধ এখানে নেব। এখানে আমি 500 দুধ নিয়েছি, আর এটা আমি কমিয়ে প্রায় কাপ মেপে নিলে এটা 4 কাপ দুধ হবে, আর 4 কাপকে আমি এটা প্রায় 2 কাপ করে নেব। এটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমরা দেখে নিই এর মধ্যে আমরা কি কি দেব। এখানে আমি 2টো স্লাইস রুটি নিয়েছি, আর এই রুটিটা আমি খুব ভালোভাবে, এই যে চতুর্দিক এগুলো কাটতে হবে না, খুব ভালোভাবে এটা আমি মিক্সিতে পাউডার বানিয়ে নেব। এগুলো কেটে কেটে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখছেন। আর চতুর্দিকে যে ব্রাউন পার্টগুলো আছে এগুলো না কাটলেও হবে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়ে দেবো, দিয়ে এটা আমি খুব ভালোভাবে একটা পাউডার বানিয়ে নেব। দেখছেন, ঠিক এমন আমরা করে নিয়ে নেব। এটা আমি এক সাইডে রেখে দেব। দিয়ে দেখি দুধটা ফুটেছে কিনা। দুধটা ফুটে গেছে, সেজন্য আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, যেহেতু আমি গ্যাসের কাছে ছিলাম না, আর দুধ উতলে পড়ে যাবে। এবারে আমি চিনিটা দিয়ে দিয়েছি, আর দেখছেন আবার আমি দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে যেন দুধের সাথে মেল্ট হয়ে যায়। আর এখানে অনেকটা ফুটিয়ে ফুটিয়ে দুধটা অনেকটা কমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ব্রেডের পাউডার বানিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। দেখছেন, আমি এটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে কন্টিনিউ খুব ভালোভাবে এটা আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন এটা প্রায় ঘি টাইপের, পায়েস টাইপের হয়ে যাবে। দেখুন, খুব ভালোভাবে আমি এটা কন্টিনিউ নাড়তে থাকবো, না নাড়লে নিচে বসে যেতেও পারে। দেখছেন, ঠিক এমনটা হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেব, দিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব। দেখছেন, এখানে আমার যে এটা বানিয়েছিলাম পায়েস টাইপের ব্রেডের, সেটা ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমি যে মিক্সিতে যে আমের পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি এগুলো দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে দেবেন কিন্তু। এবার আমি এটা এর মধ্যে সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি একটু এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা দিতে পারেন আর নাও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দেবো প্রায় 1 কাপের মতন ফ্রেশ ক্রিম। আর এখানে আমি প্রথমেই যে ফ্রেশ ক্রিম ঢালার আগে দেখেছেন একটু পানি মতন পড়েছে, ওটা আপনারা আগে একটা বাটিতে ঢেলে নেবেন, নাহলে কী হবে এর মধ্যে বরফ জমে। আর আমার ওটা ওর জন্য একটু বরফ বসে গিয়েছে। দেখুন, আমি খুব ভালোভাবে ওটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে ঠিক এমনটা ক্রিমি টাইপের হয়ে গেছে। এই গ্লাসের মধ্যে আমি এই আইসক্রিমটা বানাবো। যেহেতু অনেকের বাড়িতে আইসক্রিম মোল্ড থাকে না, সেই জন্য আমি এই গ্লাস তো সবার বাড়িতে থাকে, সেই জন্য আমি এই গ্লাসের মধ্যে আইসক্রিমের পেস্টগুলো এর মধ্যে আমি সব ঢেলে দেবো। দিয়ে দেখুন, একটা সিলভার ফয়েল দিয়ে এটা আমি খুব ভালোভাবে কভার করে দেবো। আর যেটুকুনি বেঁচে ছিল সেটা আমি আর একটা ছোট্ট গ্লাসের মধ্যে দিয়ে এটাও আমি কভার করে দেব। দেখছেন, আর সিলভার ফয়েল অনেকের বাড়ি নাও থাকলে সেগুলো আপনারা যে কোনো কাগজ দিয়ে, প্লাস্টিক কাগজ দিয়ে এটা কভার করে দিতে পারবেন। আর দেখুন, এটা আমি প্রায় 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, আর এটা খুব ভালোভাবে সেটও হয়ে গেছে। আর এটা আমি দেখবো যে কেমন হয়েছে। দেখছেন,
এটা খুব ভালোভাবে বসে গেছে। এটা আপনারা ওভারনাইটও রাখতে পারেন। দেখুন, আর হাত দিয়ে এমন করলে এটা চতুর্দিক থেকে একটু গলে যাবে আর খুব সহজে এটা উঠে আসবে। আর নিচে তাও যদি না ছাড়ে, একটু বাটিতে পানি রেখে তার মধ্যে ডুবিয়ে রাখবেন, খুব ভালোভাবে এটা বের হয়ে আসবে। ছুরি দিয়ে এমন দিক করে এটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। দেখছেন খুব সুন্দর লাগছে না? কালার ক্রিমি টাইপের, খুব সুন্দর একটা সিম্পলভাবে আমরা রোল কাট আমের আইসক্রিম বানিয়ে ফেলেছি। দেখুন খেতে এত সুন্দর হয়েছে, আমি কি বলবো। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে না? আর এর মধ্যে আমি একটু পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করে দেবো, দেখতে আরও সুন্দরও লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন খুবই সিম্পলভাবে বানানো, আর বাড়িতে সব কিছু এগুলো আপনি খুব সহজে পেয়েও যাবেন। প্রায় ঘরে ব্রেড, দুধ সবার ঘরে প্রায় থাকে, আর আম তো এখন সিজনের জিনিসে সবার ঘরেও থাকবে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর খুবই সিম্পল রেসিপি। আর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।